দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের অথবা প্রবাসের যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা প্রতিটি পর্বে এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের ফোন কল, SMS এবং ফেসবুকের মধ্যে যারা দেখছেন প্রতিনিয়ত দেখে থাকেন, আপনাদের কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। আর তা কীভাবে আপনাদের রিকোয়েস্টগুলো আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটি পর্বের মধ্যে আমরা নোট ডাউন করে রাখি। পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করি আপনাদের সেই সকল রিকোয়েস্টগুলি রাখার জন্য। অনেক দর্শকবৃন্দ আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামের রিকোয়েস্ট করে থাকে, যেটা বিগত পর্বে বা বিগত দিনে হয়েছিল কিন্তু এখন সেই প্রোগ্রামটি শেষ, অথবা অনেকে রানিং প্রোগ্রামের মধ্যেও কিছু প্রোগ্রামের বিষয়বস্তু অনেক দর্শকবৃন্দদের এত ভালো লেগেছে যে সেই বিষয়টা নিয়ে আরও একবার দেখতে বা শুনতে চায়। তো ওই সকল রিকোয়েস্টগুলি আমাদের দর্শকবৃন্দরা অর্থাৎ আপনারাই করে থাকেন, আর সেই রিকোয়েস্টগুলি নিয়ে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। ইনশাআল্লাহুল কারীম আজকেও আমরা চেষ্টা করেছি গত পর্বে যেই সকল দর্শকবৃন্দরা আমাদেরকে SMS-এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে যেই সকল রিকোয়েস্টগুলি করেছিল আমরা আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করেছি সেগুলো আজকে দেখানোর জন্য। ইনশাআল্লাহুল কারীম আমরা দেখব। এর পূর্বে আসুন আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সরকারে দো আলম নূরে মুজস্সম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার খুব চমৎকার একটি ওয়াকিয়া শ্রবণ করে নিই। একটি দুরুদে পাক রয়েছে, সেই দুরুদে পাক হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদি ওয়া আলা কবরিহি ফিল কুবুর। এই দুরুদে পাকের বিষয়ে আল্লাহ পাকের আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরুদে পাক পাঠ করবে তো সে স্বপ্নে আমার জিয়ারত লাভ করবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখেছে সে আমাকে কিয়ামতের দিনও দেখবে, আর যে ব্যক্তি আমাকে কিয়ামতের দিন দেখে নেবে আমি তার জন্য সুপারিশ করব। আর আমি যাকে সুপারিশ করব সে হাউজে কাউসারে পানি পান করবেন, আর তার শরীরকে আল্লাহ পাক দোজকের উপর হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে দুরুদে পাকের একটি ফজিলতের মধ্যে এখন আমি যেই দুরুদে পাক আপনাদের মাঝে পাঠ করেছি, এই দুরুদে পাকের এই ফজিলত রয়েছে যে কিয়ামতের দিন সে স্বপ্নযোগে নবী পাককে দেখতে পাবে, আর যে ব্যক্তি নবী পাককে দেখবে সে কিয়ামতের দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে। আর কিয়ামতের দিন আমার নবীকে যারা দেখবে তাদেরকে আমার নবী পাক সুপারিশও করবেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত রয়েছে। আপনারা যারা শুনেছেন বা এই প্রোগ্রাম যারা দেখছেন হয়তো বা আপনারা এটা শুনেও মুখস্থ করে নিতে পারেন, অথবা দুরুদ ও সালামের যে পুষ্পধারা এবং দুরুদ ও সালামের যে বরকতসমূহ দাওয়াত ইসলামের যে রিসালা রয়েছে আপনারা হয়তো বা দাওয়াত ইসলামের ওয়েবসাইটের মধ্যেও সার্চ করে দুরুদ শরীফের পাঠের যে বরকতসমূহ, সাপ্তাহিক ইজতেমা পাকের মধ্যেও বেশ কিছু কিতাব রয়েছে, রিসালা, সেই ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায়। আপনারা ওয়েবসাইটের মধ্যে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন, এবং ওই রিসালার মধ্যে এই দুরুদে পাকের ফজিলতটিও আপনারা আরবিতে রয়েছে, দেখে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে অধিক পরিমাণে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন দর্শকবৃন্দ, আমরা আমাদের এই অনুষ্ঠানের বরকত অর্জনের জন্য একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যত বেশি ভালো নিয়ত করব আমাদের আমল নামার মধ্যে সওয়াবের পরিমাণ তত বেশি বৃদ্ধি হবে। অনেক সময় একটি নেকির কাজ হয়, একটি নেকির কাজ করলে একটি নেকি অর্থাৎ একটি সওয়াব রয়েছে, কিন্তু পক্ষান্তরে আমরা যদি একটি নেকির কাজ করি এর পূর্বে যদি আমি আরও 10টি ভালো নিয়ত করি সেই নেকির কাজের পূর্বে, কাজ কিন্তু একটি, কিন্তু আমরা যদি 10টি নিয়ত করি
15টি নিয়ত করি, 20টি নিয়ত করি, অর্থাৎ আমাদের নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও আল্লাহ তাআলা আমাদেরকে তত বৃদ্ধি করে দিবেন। তো এর জন্য দর্শকবৃন্দ, আমরা যখনই ভালো কাজ করব, ভালো কিছু দেখব মাদানী চ্যানেলের মধ্যে, যে সকল প্রোগ্রামগুলি আমরা দেখব, ইনশাল্লাহ চেষ্টা করব বেশি বেশি নিয়ত করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। কিছু নিয়ত করতে পারি যে আমি এই অনুষ্ঠানে যা শিখব, নিজে আমল করব, অপরের কাছে তা পৌঁছিয়ে দিব। তো দর্শকবৃন্দ, আর দেরি করব না, আজকে আমাদের অনুষ্ঠানের কোন কোন প্যাকেজগুলি দেখানো হবে এর পূর্বে আসলে আমরা টিজার দেখে আসি। টিজার দেখিয়ে দিন। পুত পবিত্র জমিন আমাদের দৃষ্টির সামনে রয়েছে, আমরা সেই জমিনের নিকটে চলে এসেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মসজিদকে আবাদ রাখার সওয়াব এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ফজিলত। তো আজ কি নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন? ছাত্রদের জন্য আপনার অন্তরে স্পেশাল কি আছে? আজ আপনি কি ইরাদা নিয়ে উপস্থিত হয়েছেন? ইরাদা তো ছাত্ররা ব্যক্ত করবে, আমাদের কাজ তো উত্তর দেয়া। ঠিক বলেছেন। আর স্বপ্ন তো স্বপ্নই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি ফয়জানে সেহরি প্রোগ্রাম নিয়ে। দর্শক চলুন, সর্বপ্রথম সেগমেন্ট রয়েছে আমাদের সাথে, যে সেগমেন্টটি আমরা প্রতিদিন অনুষ্ঠানের শুরুতেই করি, নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরবারে তোমার ডেকে না যায় আমার প্রিয় খাজা, দয়ার নজর একবার দাও আমার প্রিয় খাজা। এই কাস্টার্ড তো আমার সব এনার্জি শেষ করে ফেললো। রাইকা, সময় খুব কম, কাস্টার্ড তাড়াতাড়ি তৈরি করুন। কাস্টার্ড রেডি আপু। মাশাআল্লাহ। আজকের দর্শকবৃন্দ, আমরা টিজারগুলি দেখে নিলাম। আপনারা হয়তোবা অলরেডি দেখে নিয়েছেন কোন কোন প্রোগ্রামগুলি, কোন কোন রিকোয়েস্টগুলি আপনাদের আজকে দেখানো হবে, যারা দর্শকবৃন্দরা গত পর্বে আমাদেরকে জানিয়েছিলেন। তো ইনশাল্লাহ আমরা এখন যেই প্যাকেজটি দেখব, শুরুতে মুস্তফা আল আমিন পঞ্চগড় থেকে গত পর্বে তিনি আয়াতুল কুরসি, যে সূরা বাকারের কিছু আয়াতুল কুরসি, এটা তিনি শুনতে চেয়েছিলেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি তার এই রিকোয়েস্টটি রাখার জন্য। আসুন আমরা সেই রিকোয়েস্টটি দেখব, ইনশাল্লাহ শ্রবণ করব আয়াতুল কুরসির পাশাপাশি। এর পূর্বে আমরা কিছু কল দর্শকদের নিয়ে নেই, এরপর আমরা সেটা শুনবো ইনশাল্লাহ। কল শুনিয়ে দিন। আমি কর্ণাকুড়ি থেকে আহমদ রেজা বলছি। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানটি দেখে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাকে ভালোবাসি প্রিয় নবীকে নাতি দেখি দিন, অনেক খুশি হব ইনশাল্লাহ। ভালোবাসি প্রিয় নবীকে আমরা শুনিয়ে দিব ইনশাল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ শাহিদ রাজা, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান থেকে আমি গত 10 রমজানের মুনাজাতে ইফতারের কিছু অংশ দেখতে চাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য, সঙ্গে থাকবেন। আরেকটি কল। আমি মোহাম্মদ ফয়জান হাসান, চট্টগ্রাম কুলটি এলাকা থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেলে যে মাদানী খবর অনুষ্ঠানটা হয়, এটার সময়টা যদি রাত 9টার পরে হয় তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, রাত 9টার পর হলে অনেক ভালো হবে। কিভাবে ভালো হবে আপনি প্রয়োজনে আমাদেরকে জানাবেন। যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মজলিসকে জানিয়ে সেই সময় দেওয়ার জন্য। প্রতিটি প্রোগ্রামে কিন্তু একটি নির্দিষ্ট শিডিউল থাকে আগে থেকেই, কখন কোন প্রোগ্রামটি অন এয়ার করা হবে। তো সেভাবেই আমাদের এই শিডিউলগুলি মেনটেন করা হয়। তো ইনশাল্লাহ আপনার কলটি যেহেতু কল করেছেন এবং টিভিতে আপনার কলটি অন এয়ারও হয়েছে, রেকর্ড করাও থাকবে ইনশাল্লাহ, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আরেকটি কল। আমি একটি দেখতে চাই। ইনশাল্লাহ সঙ্গে থাকবেন, দেখে দেওয়া হবে। দর্শকদের যারা কল করেছেন অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা প্রথম যে প্যাকেজটি আজকে আমরা সূরা দোহার তিলাওয়াত, সেটি আসুন শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা সূরা দোহার তিলাওয়াত শ্রবণ করে আসলাম। প্রতিটি আয়াত, প্রতিটি সূরা, সকল কিছুই নেকি রয়েছে, আল্লাহ পাক কবুল করবে। আরেকটি প্যাকেজ দেখব আমরা ইনশাআল্লাহ। বিনতে মোহাম্মদ আব্দুস সাত্তার উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলেন গত পর্বে। 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায়ে তাসাউরে মদিনার কিছু অংশ বিশেষ তিনি দেখতে চেয়েছিলেন। আমরা সেই সুন্দর একটি মুহূর্তর কিছু দৃশ্যাবলী আসুন দেখে আসুন। মদিনা দেখার জন্য আমাদের কাফলা এগিয়ে যাচ্ছে। এই নিন মদিনাতুল মুনাওয়ারার যে হেরেমের যেই পুত পবিত্র জমিন আমাদের দৃষ্টির সামনে রয়েছে। আমরা সেই জমিনের নিকটে চলে এসেছি যেখানকার বাতাস সুবাসিত, যেখানকার রোগ বালাকে দূর করে দেয়, যেখানকার মনোরম দৃশ্য দেখার জন্য আমরা কোথায় না বেকুল হয়ে আল্লাহ তাআলার দরবারে কেঁদেছি। আমাদের এই গুনাহে পূর্ণ শরীরের এক একটি পশম গুনার মধ্যে ডুবে রয়েছে। এই কাফলা হেরেম শরীফে প্রবেশ করলো। এখানে কদম গাড়ি থেকে নামার পর আমরা যেন কদম নয়, ধ্যানে ধ্যানে আমির আহলে সুন্নাত বলেন, पाँव में जूता, अरे महबूब का कूचा है ये, होश कर गाफिल मदीना आ गया। आशिक रसूल आला हजरत बोले हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। এমন একটি জায়গায় প্রবেশ করেছি যেখানে মাথা দিয়ে হাঁটাও বেয়াদবি, তবে আমরা তো অবশ্য আমরা করব কি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করো। খুবই সুন্দর একটি মুহূর্ত। হয়তোবা কিছু অংশ আমরা দেখেছি এখন দর্শকবৃন্দ। যারা 3 দিনের ইজতেমাতে দাওয়াত ইসলামের সুন্নতে ভরা যে 3 দিনের ইজতেমা হয়ে থাকে বাৎসরিক ঢাকাতে, যারাই সেখানে গিয়েছে এবং প্রতি বছরই যারা আমাদের 3 দিনের ইজতেমা পাকের মধ্যে বিশেষ করে সর্বশেষ দিনে সর্বশেষ যেই সেগমেন্টটা অর্থাৎ বিশেষ যে আকর্ষণ থাকে 3 দিনের ইজতেমা পাকের মধ্যে তা হচ্ছে তাসাউরে মদিনা পাকের ধ্যান। তো যারা কখনোই মদিনা শরীফে যাননি তারাও ওই ধ্যানে ইমাজিন করে মদিনার বিরহে, মদিনার প্রেমে অঝোর নয়নে কান্নাকাটি করে। খুবই সুন্দর একটি মুহূর্ত। আর সেই মুহূর্তগুলো হয়তোবা আপনারা কতটুকু ফিল করতে পারছেন টিভি স্ক্রিনে দেখে আমি হয়তোবা বলতে পারবো না, এবং যারা সেখানে উপস্থিত থাকবে তাদের ফিলিংসটাই অন্যরকম। এবং দর্শকবৃন্দ যারা কখনোই যায়নি তাদের ফিলিংস যদি এমন হয় আশিকে রাসূলুল্লাহ কান্নার অঝোর নয়নে কান্নাকাটি করছে মদিনার প্রেমে, আর যেই ব্যক্তি স্বয়ং নিজ চক্ষু দিয়ে মদিনা শরীফে উপস্থিত হয়েছে, সেই সবুজ গম্বুজ দেখেছে, সোনালী জালি দেখেছে, রোজায়ে আনোয়ার দেখেছে,
তো দেখার পর যখন তাসাউরে মদিনা করা হয় তখন কিন্তু তার ফিলিংস আরও দ্বিগুণ বেড়ে যায়, বরং দ্বিগুণ না কত গুণ বৃদ্ধি পায় আল্লাহ ভালো জানে এবং সেই ব্যক্তি ভালো জানে যে আসলে যখন যে ব্যক্তি দেখে আসছে মদিনা শরীফ, দেখার পর যখন তার সামনে তাসাউরে মদিনা ধ্যান করানো হয় তার ফিলিংস অন্যরকম হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকেও, আমরা যারা এখন টিভি স্ক্রিনে দেখছি, আল্লাহ যেন সকলকেই মদিনা শরীফ যাওয়ার, উপস্থিত হওয়ার যেন সকলের তাকদীর আল্লাহ লিখে দেন, সেই দোয়া করি। কিছু SMS আমি পড়ব ইনশাআল্লাহ, এরপর আমরা আরও একটি প্যাকেজের দিকে যাবো ইনশাআল্লাহ। প্রথমে আমি ফেসবুকে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। আমাদেরকে এক ভাই জুনায়েদ হাসান ভাই, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বগুড়া থেকে লিখেছেন, জুনায়েদ হাসান, মাদানী চ্যানেলে দর্সে মাজনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অনুষ্ঠান করলে ভালো হতো। মাশাআল্লাহ, জুনায়েদ ভাই পরামর্শ দিয়েছেন আপনি দর্সে মাজনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে প্রোগ্রাম। ইনশাআল্লাহ আপনি কমেন্টস করেছেন, আপনার কমেন্টসটি পাঠও করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের মজলিসকে অবগত করব ইনশাআল্লাহ, এবং আপনি চাইলেও এটা দেখে নিতে পারেন, কারণ মাদানী চ্যানেলের মধ্যে কিন্তু হাজারো প্রোগ্রাম হয়েছে, এত প্রোগ্রাম হয়েছে হয়তো বা আমার মেমোরিতেও নেই যে আসলে কত হাজার প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে। তো আপনি হয়তো বা ইউটিউবের মধ্যেও সার্চ করে দেখতে পারেন যে এই প্রোগ্রামটি লিখে দর্সে মাজনবী মাদানী চ্যানেল বাংলা বা মাদানী চ্যানেল লিখে সার্চ করে দেখতে পারেন, হয়তো বা পেয়েও যেতে পারেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। অনেক শুকরিয়া, আপনি পরামর্শ দিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এক ভাই মোহাম্মদ হোসেন ভাই লিখেছেন, আমি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাই এর মানকাবাত শুনতে চাই নুরুল আমিন ভাইয়ের কণ্ঠে। মাইনুদ্দিন ইয়া খাজা, দয়া করে। আচ্ছা, তিনি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির শানে মানকাবাত শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভাই আপনাকে পরবর্তী প্রোগ্রামে দেখানোর জন্য ইনশাআল্লাহ। রাজশাহী থেকে বিনতে মজিবর একটি নাতের ভিডিও দেখতে চাই লিখেছেন ইমরান ভাইয়ের কণ্ঠে, বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি কালাম ইমরান ভাইয়ের কণ্ঠে, ইমরান ভাই পাঠ করেছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেটি শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পরবর্তী আমরা আসুন আরেকটি প্যাকেজ দেখব। মোহাম্মদ ইকবল ভাই ভৈরব থেকে রহমতপূর্ণ রমজান লাইভ অনুষ্ঠান অংশবিশেষ তিনি দেখতে চেয়েছিলেন গত পর্বে। আসুন আমরা সেই ভাইয়ের অনুরোধটি দেখে আসি। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান, খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মসজিদকে আবাদ রাখার সওয়াব এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ফজিলত, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ফজিলত। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জানি যে পৃথিবীতে যেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ থাকে ওই এরিয়াগুলোর মূল্য অনেক বেশি হয়। যেমন আপনি চাইলেই বাংলাদেশে যারা ভালো ভালো অবস্থানে আছে, সোসাইটিতে বা সরকারি লেভেলে আছে, তো এদের বাসভবনে আপনি সহজে যেতে পারবেন। সেখানকার সিকিউরিটির বিষয় আছে, সেখানকার একটা আপনার এই সিকিউরিটি বা নিরাপত্তার বিষয় থাকে। তো পৃথিবীতে আপনি যত বড় ব্যক্তিত্ব দেখবেন, তো তাদের বাসস্থান, তাদের আশপাশ, এগুলোর সিকিউরিটি, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু অন্যরকম হয়, আলাদা হয়। তো আমরা আজকে এমন একটা বিষয় নেওয়া হয়েছে, সেটা হলো যে মসজিদ, আর সেটা হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম স্থান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম কিসের ব্যাপারে? আং তহিরা, সে যেন পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে। কি বললেন? বাইতিয়া, আমার ঘর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর একটি পর্ব ছিল, হয়তো সংক্ষিপ্ত একটি অংশ দেখে নিয়েছি। আপনারা এই অনুষ্ঠান ইউটিউব বা ফেসবুকের মধ্যে হয়তো পেয়ে যাবেন সার্চ করলে, বিশেষ করে ফেসবুক ইউটিউবের মধ্যে কিন্তু সার্চ করে রহমতপূর্ণ রমজান এপিসোড নাম্বার কতটা লিখে আপনারা সার্চ করলে ইনশাল্লাহ আশা করি পুরো রমজান জুড়ে যতগুলি এপিসোড আমাদের হয়েছে সকলগুলো আপনারা
প্রতিটি এপিসোডগুলো ইউটিউবের মধ্যে দেখে নিতে পারবেন। আল্লাহ পাক কবুল করুক। কিছু কল নিব, আর 2টি কল নেব ইনশাল্লাহ, এরপর আমরা আবার প্যাকেজের দিকে আসবো ইনশাল্লাহ। কল শুনিয়ে দিন। আমার নাম হোসেন, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠানে আমার অনুরোধ, ছোট বাচ্চাদের মাহফিল এপিসোড নাম্বার 27-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাল্লাহ আমরা নোট করে রাখবো পরবর্তী প্রোগ্রামের জন্য ইনশাল্লাহ। পরবর্তী কল। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়, তার নাম রহমতপূর্ণ প্রভাত, এপিসোড নাম্বার 870, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে উপকৃত হতাম। ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব, যেহেতু আপনি উপকৃত হবেন, আমরা দেখাতে পারলে আমরাও খুশি হব, আমরাও উপকৃত হব ইনশাআল্লাহ। কারণ আপনাদের রিকোয়েস্টগুলি নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান, বিশেষ করে আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটা সম্পূর্ণ এই প্রোগ্রামটার বিষয়বস্তু হচ্ছে এটা যে আপনারা কল করবেন, আপনারা রিকোয়েস্ট করবেন, আর সেই সকল প্রোগ্রামগুলি কিন্তু দেখিয়ে দেওয়া হয়। হয়তোবা কিছু প্রোগ্রাম মিসিং হয়ে যেতে পারে, কিন্তু মেজরিটি 90% আমরা চেষ্টা করি দর্শকবৃন্দ আপনাদের সেই সকল রিকোয়েস্টগুলি রাখার জন্য। আল্লাহ পাক কবুল করুক। পরবর্তী একটি প্যাকেজ থেকে যাব। ঢাকা থেকে আমাদেরকে এক দর্শকবৃন্দ গত পর্বে জানিয়েছিলেন যে স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানটির কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। আমরা সেই প্রোগ্রামটি আসুন দেখে নিই। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। তো আজ কি নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, ছাত্রদের জন্য আপনার অন্তরে স্পেশাল কি আছে? আজ আপনি কি ইরাদা নিয়ে উপস্থিত হয়েছেন? ইরাদা তো ছাত্ররা ব্যক্ত করবে, আমাদের কাজ তো উত্তর দেয়া। ঠিক বলেছেন। আর স্বপ্ন তো স্বপ্নই, তা যে কোনো পেশার সাথে জড়িত ব্যক্তির সাথে ঘটে, সে ওস্তাদ হোক কিংবা ছাত্র, ডাক্তার হোক কিংবা রোগী, ইঞ্জিনিয়ার হোক কিংবা কোনো শ্রমিক, বাদশা হোক কিংবা প্রজা, যে কেউ হোক, সকলেই স্বপ্ন দেখে। এখন সকলেরই ইচ্ছা থাকে যেন আমিও ভালো ভালো স্বপ্ন দেখি। স্যার, ইস্তেখারার ব্যাপারে যেভাবে বলা হয়, যদি কেউ কোনো কাজ করতে চায় আর এর জন্য ইস্তেখারা করে, তখন আল্লাহ পাক রাতে তার স্বপ্নে ইশারা দিয়ে দেয় বা সে দেখে, বা তার অন্তরে এক ধরনের প্রশান্তি আসে। আমি যতটুকু শুনেছি, তো কোনো কাজের জন্য আমিও রাতে ইস্তেখারার আমল করি। তো আমি স্বপ্ন তো দেখিনি, কিন্তু পরের দিন আমার অন্তর সারাদিন উদাসীন ছিল। আর আমার চেয়ে বেশি আমার শিক্ষকরা ও আমাদের বন্ধুরা, তারা এ বিষয়ে অনেক বেশি নোট করেছেন। তো এখন এই কাজের ক্ষেত্রে কি করব? নেগেটিভ মনে করব নাকি পজিটিভ মনে করব? জি ঠিক আছে, মাশাল্লাহ। প্রথম কথা হলো আপনি বসুন। ইস্তেখারার ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করি, ইস্তেখারা করলাম আর এখনই যেন উত্তর পেয়ে যাই। তো ইস্তেখারার জন্য 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা খুবই সুন্দর মূল্যবান কিছু কথা স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানের কিছু অংশ থেকে আমরা জানতে পারলাম স্বপ্নের বিষয়ে এবং ইস্তেখারার বিষয়ে, যে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক সময় আমরা তাড়াহুড়া করে থাকি, বা মাদানী চ্যানেলের মধ্যেও কিন্তু দর্শকবৃন্দরা আপনারাই বিশেষ করে প্রতিনিয়ত আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল SMS করে থাকেন, ইস্তেখারার জন্য করে থাকেন। তো অনেক সময় ইস্তেখারা যখনই করা হয় দর্শকবৃন্দ, আমাদের এখান থেকে কিন্তু এটাও বলে দেওয়া হয় যে ইস্তেখারার মাধ্যমে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাকই ভালো জানেন। তো এই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয় প্রতিটি ইস্তেখারার পরেই মুবাল্লিগে দাওয়াত ইসলামী। তো আমরা যেন সেটার উপরেই ভরসা না করে আমরা কোনো সিদ্ধান্তের দিকে না আগাই। এবং পাশাপাশি দর্শকবৃন্দ, অনেক সময় স্বপ্ন যখন আমরা দেখি, তো যেমন স্বপ্নের ব্যাখ্যা এই অনুষ্ঠানের মধ্যে একটি স্বপ্ন কোনো দর্শকবৃন্দ দেখলো, তো এটা স্বপ্নের ব্যাখ্যা যখন তার কাছে স্বপ্ন বর্ণনাকারী যখন তাকে একটি ব্যাখ্যা দিয়েছে, তো অনেক সময় আমরা কি করি যে আমিও যখন সেম স্বপ্নটা দেখি, এখন আমার ওই দর্শককে বা ওই ভাইকে যেই ব্যাখ্যা দিয়েছে, যেহেতু আমি সেম স্বপ্ন দেখেছি, এখন কি আমার ক্ষেত্রেও সেম ব্যাখ্যা? অনেক সময় কিন্তু এমনটা হয় না। তো কিছু পার্থক্য থাকে এবং দেখা যায় যে আপনি কিভাবে দেখেছেন আরও বিস্তারিত যখন আপনি সেই ব্যাখ্যাকারীকে জানাবেন, তখন হয়তো বা তার ব্যাখ্যাটা আরেক রকম হতে পারে। তো আমরা অনেক সময় কী করি যে একটি স্বপ্ন এক ভাই দেখেছে, তার ব্যাখ্যা যেটা আমার ব্যাখ্যাও সেম হবে, এমনটা অনেক সময় নাও হতে পারে। তো এর জন্য দর্শকবৃন্দ, আমরা যেন নিজ থেকে কোনো সিদ্ধান্ত না নেই, স্বপ্ন
ব্যাখ্যা যারা করতে পারে, যাদের মধ্যে সেই জ্ঞান রয়েছে, তো আমরা যেন আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো বা স্বপ্ন যা আমরা দেখে থাকি তাদেরকে আমরা জানাবো। অনেক সময় আমরা দর্শকবৃন্দ আমরা স্বপ্ন দেখি, নিজেরাও এর ব্যাখ্যা জানি না, এবং এমন এমন মানুষের কাছে আমরা এটা শেয়ার করি যে সেও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কোনো অবগত না, তার সেই ইলিম নেই। তো দেখা গেছে তিনি মন গড়া একটি কথা বলে দিলেন, তো এতে কিন্তু আপনার ক্ষতিও হতে পারে। অনেক সময় যদি খারাপ স্বপ্ন হয়, এখন সে যদি বলে ভাই আপনি তো খারাপ স্বপ্ন দেখেছেন আল্লাহর পানা, তাহলে এমনও হতে পারে যে আপনার খারাপটাই হবে। তো আসলে খারাপ বলার অনুমতি তার নেই। তো এর জন্য দর্শকবৃন্দ আমরা যাকে তাকে যেন স্বপ্নর কথা না বলি, যিনি স্বপ্ন ব্যাখ্যা করতে জানে, যার মধ্যে এই স্পেশালিস্টগুলি রয়েছে, বিশেষ ইলিমটা আছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে, যারা এগুলো নিয়ে পড়াশোনা করেছে, তো আমরা যেন তাদেরকেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বলি। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুক, আমিন। আরেকটি SMS পড়ব ইনশাল্লাহ, এরপর আবারও আমরা প্যাকেজের দিকে যাব। আচ্ছা, আমাদেরকে নাম লিখেননি, এক দর্শকবৃন্দ হোয়াটসঅ্যাপ করেছেন যে কি নাতের ভিডিও দেখতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি, রাশেদ ভাইয়ের কণ্ঠে। ইনশাল্লাহ মদিনার অতি শীতল হাওয়া মদিনারি, যখন কালাম পাঠ করা হয় অনেক সময় আমরা ভাবি যে মদিনা শরীফের কি হাওয়া আসলেই অতি শীতল? দর্শকবৃন্দ, হ্যাঁ অবশ্যই। এবং এই কালামটি যিনি লিখেছেন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যারাই মদিনা শরীফে গিয়েছে তারা এটা ফিল করতে পারবে। আলহামদুলিল্লাহ, যাদেরই যাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে, তো এটা যখন এই কালামটি যারা শ্রবণ করেছে তখন তিনি রিয়েলাইজ করে যে আসলেই মদিনা শরীফের হাওয়া অতি শীতল রয়েছে। আচ্ছা, অতি শীতল এমন নয় যে এই শীতটা আমার জন্য খুব কষ্টকর হবে, অর্থাৎ জান্নাতি যে আবহাওয়া আমরা কিতাবের মধ্যে যখন পড়েছি বা আপনারা যারা শুনেছেন যে জান্নাতের আবহাওয়াটা এমন হবে না অতি গরম হবে না অতি শীতল হবে যেটা আমাদের জন্য কষ্টসাধ্য হবে, যেন এমন কমফোর্ট একটি ওয়েদার হবে, নাতিশীতোষ্ণ আমরা বলে থাকি। তো ওরকম একটি আবহাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনা শরীফের আমার নবী পাকের ওসিলাতে এটা দান করেছেন। তো মদিনা শরীফের অতি শীতল হাওয়া যখন আমরা এই কালামটি শুনি অন্তরটা কিন্তু শীতলও হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মদিনা শরীফের সেই সুন্দর পরিবেশে মদিনা শরীফের উপস্থিতি হওয়ার তৌফিক দান করুক। রাজশাহী জেলা থেকে একটি মাদানী মুন্না আমাদেরকে কল করেছিলেন গত পর্বে। কানিজ ফাতেমার নতুন কার্টুন তিনি দেখতে চেয়েছেন। আমরা একটি পর্ব আসুন কানিজ ফাতেমার দেখে আসি। শোনো শোনো কানিজ ফাতেমার কথা, ভালো মেয়ে কানিজ ফাতেমার কথা। এই কাস্টার্ড তো আমার সব এনার্জি শেষ করে ফেললো। রাইকা, সময় খুব কম, কাস্টার্ড তাড়াতাড়ি তৈরি করুন। কাস্টার্ড রেডি আপু। শরবতে আমি পানি মিশিয়ে দেই, পানির সাথে সময়ও বেঁচে যাবে এবং শরবতও মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, থামুন আরিবা, আপনি এটা কি করছেন? শরবত বানাচ্ছি, তাছাড়া আর কি করব? আরে আমার বোন, সবার সুগার বাড়ানোর ইচ্ছা আছে নাকি? শরবতে পানি নয়, পানিতে শরবত ঢালুন এবং পরিমাণ মতো ঢালুন। হে আমার আল্লাহ, এই প্লেটগুলো কবে থেকে হাঁটা শুরু করলো? রাইকা, আপনি এতগুলো প্লেট একসাথে কেন উঠিয়ে এনেছেন? আপু, একটি একটি করে নিয়ে আসতে সময় বেশি লাগছিল, তাই একসাথে সবগুলো নিয়ে এসেছি। হে আমার আল্লাহ, ওফ, প্লেটগুলো ভেঙে যাওয়া থেকে বেঁচে গিয়েছে। রাইকা, ভবিষ্যতে এভাবে একসাথে এত প্লেট উঠাবেন না, আর প্রথমে সব কাজ শেষ করবে, তারপর প্লেট নিয়ে আসবেন। ঠিক আছে আপু। আরে আমার বন্ধুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো, আমাদের এখনই ইফতারের দস্তরখানাও সাজাতে হবে। আপু, আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। হ্যাঁ বোনেরা,
এত সব কাজ করলে তো ক্লান্তি তো আসবেই না, কিন্তু নোট করার মতো বিষয় হলো কানিজ ফাতেমা আপু তো একদম অ্যাক্টিভ। এর রহস্য কি আপু? রহস্য হলো এটা যে আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে তাসবিহে ফাতেমা পাঠ করি। তাসবিহে ফাতেমা এটা আবার কি আপু? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আমি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে তাসবিহে ফাতেমা পাঠ করি, ফলে আমি অ্যাক্টিভ থাকি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি পর্ব কানিজ ফাতেমার আমরা দেখে নিলাম দর্শকবৃন্দ। খুবই শিক্ষণীয় একটি পর্ব ছিল, 2-3 মিনিটের একটি পর্ব, কিন্তু হয়তোবা আমাদের জন্য অনেক শিক্ষা। আচ্ছা, যদি আমরা এর উপর আমল করি দর্শকবৃন্দ, তাহলে হয়তোবা আমাদের দুনিয়াবী যে জীবন রয়েছে, প্রতিনিয়ত আমরা যত কাজকর্ম করি, তো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই আমলটি যদি আমরা করি অবশ্যই কাজে আসবে। এবং এর তো অনেক সওয়াব তো রয়েছে তাসবিহে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহগুলি অসংখ্য সওয়াব রয়েছে। পাশাপাশি একটি বিষয় আমরা জানতে পারলাম যে আমাদের যখনই রাতের বেলা আমরা এই আমলটি করব নিয়মিত, তো অনেক সময় হয় না যে সকালে উঠতে কষ্ট হয়, সকালে বা সারাদিন কাজকর্ম করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, বা সারাদিন কাজকর্ম করার পর রাত্রিকালীন সময়ে অনেকটা ক্লান্তি বোধ হয়। তো এই তাসবিহে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটাই আমরা যখনই এই আমলটি করব, তো দর্শকবৃন্দ আপনারা দেখবেন যে অনেক মানুষ, আমাদের অনেক ইসলামী বোনরা যারা এই আমলটি করে, তাদের কিন্তু অনেক কষ্ট করার পরেও পরিবারের মধ্যে তাদের ক্লান্তি বোধ হয় না। এবং পক্ষান্তরে আপনি একটু যাচাই করে এটাও দেখবেন যে হয়তোবা আপনার থেকে আরও অনেক মানুষ আছে যারা কাজকর্ম কম করে, দেখবেন অনেক ক্লান্তি হয়ে যায়। এই দুইজনের মধ্যে কিন্তু পার্থক্য একটা, যে তারা আমল করে থাকে। বিশেষ আমলের মধ্যে এটাও একটি আমল যে তাসবিহে ফাতেমা পাঠ করা। তো আপনিও ট্রাই করে দেখুন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পরিবারের জন্য অনেক কাজ করতেন, অনেক কষ্ট করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আমলের কথা যখন জানালেন, যখনই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটি করতেন, যখন থেকেই করা শুরু করেছেন, তার ক্লান্তি বোধগুলো মুহূর্তে দূর হয়ে যেত। আমরাও যেন, বিশেষ করে ইসলামী বোনরা যারা আমরা বাসা বাড়িতে কাজ করে আমাদের সংসারের কাজগুলো করছি, আমরা যেন এই আমলটি নিয়মিত করি। যারাই দেখছেন আপনারাও নিয়ত করে নেন, ইনশাল্লাহ আজকে থেকে এই আমলটি করবেন। হয়তো অনেকে অলরেডি করছেনও, তো ইনশাল্লাহ যখনই শুদ্ধভাবে এই আমলটি তাসবিহগুলি পাঠ করবেন, ইনশাল্লাহ অবশ্যই এর বরকত অর্জন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক পরিমাণে আমলগুলি করার তৌফিক দান করুন, আমিন। বোরহান ভাই আমাদের সঙ্গে রয়েছেন, ফেসবুকে কমেন্টস করেছেন, মাশাআল্লাহ, মারহাবা তিনি জানিয়েছেন। লাদেন আহমেদ ভাই তিনিও লিখেছেন, আল্লাহ পাক আমাকে সঠিক বুঝদান করুক, আমিন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে, আমাদেরকে যেন সঠিক বুঝদান করুক। ইসলামের সঠিক যেই জ্ঞান রয়েছে, সঠিক ইসলামকে যেন আমরা সকলেই বুঝি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করুক। দোয়া করব, দোয়া করার পাশাপাশি রিসার্চ করব কাদের মাঝে নবী পাকের মহব্বত রয়েছে, আশিকে রসুল কারা, আমরা তাদেরকে সার্চ করব। যখনই তাদেরকে আমরা দেখতে পাবো, তাদের সাহচর্য লাভ করব। যখনই আমরা আশিকে রসুলদের সাথে চলবো, ফিরবো, তাদের সঙ্গে আমরা থাকবো, তো ইনশাআল্লাহুল কারীম আমরা সঠিক ইসলামটাকে খুব সহজভাবে চিনতে পারবো। তা না হলে ফেসবুকে সার্চ করলে ইসলামের বিষয়ে আমরা গোমরা হয়ে যাব। ইউটিউবের মধ্যে যদি আমরা যা কিছু তাই লিখে সার্চ করি, যে সকল বিষয়গুলি ফেসবুক, ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে আসবে, তো আমাদের কিন্তু সেই সকল বিষয় আইডিয়া নেই। তো তখনই আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা কিন্তু গোমরা হয়ে যেতে পারি। কারণ একজন বলবে একটা, আপনি তখন সেটা বুঝবেন না। যদি কেউ ভুল মেসেজ দিয়ে থাকে, আপনার সেই ইলম নেই। যদি কেউ সঠিকটা বলে, সেটা যাচাই করে আপনার কোনো ইলম নেই। তো আমি বলবো দর্শকবৃন্দ, তো আমরা যেন এদিক সেদিক না তাকাই, শুধুমাত্র আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা কিংবা মাদানী চ্যানেল উর্দু, মাদানী চ্যানেল ইংলিশ, অর্থাৎ মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ বর্তমান যুগে যেই প্রোগ্রামগুলি করা হয় সম্পূর্ণ সঠিক ইসলাম, কুরআন ও হাদিস মোতাবেক। আলহামদুলিল্লাহ এমন কোনো কথা মাদানী চ্যানেলে অন এয়ার হয় না যেটা কুরআন কিংবা হাদিসের বিরোধী রয়েছে। আলহামদুলিল্লাহ প্রতিটি বিষয়গুলো
এখানে মুফাত্তিশ থাকে, প্রত্যেকটা বিষয়ে সরই দিকগুলো বা যেগুলো মিস্টেক রয়েছে এগুলো সব কিছু চেকিং করার পর আলহামদুলিল্লাহ এরপর এটা মাদানী চ্যানেলের মধ্যে অনিয়ার করা হয়। তো আপনারা চোখ বন্ধ করে নির্দ্বিধায় মাদানী চ্যানেল দেখবেন, ইনশাল্লাহ এর মাধ্যমে সঠিক ইসলাম, আউলিয়া কিরামের সেই আদর্শ, নবী পাকের যে মোহাব্বত, সাহাবায়ে কিরামের যে ভালোবাসা, ইনশাল্লাহ সকল কিছু তৈরি হবে ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাল্লাহ আমরা আরও কিছু কল দর্শকদের নিব, এরপর আমরা আরেকটি প্যাকেজের দিকে আসবো ইনশাল্লাহ। কল শুনিয়ে দিন। আমি ঢাকা থেকে বলছি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে। আমার অনুরোধ, হামজা কার্টুনের নতুন ভিডিওটা দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, ভাই কল করেছেন আপনি হামজা কার্টুন। আমার মনে হয় গত পর্বে হামজা কার্টুনে একটি পর্ব হয়েছিল খুবই শিক্ষণীয়। আজকের পর্বে হয়তোবা কানিজ ফাতেমা, হয়তোবা আগামী পর্বে আমরা আবার দেখব ইনশাল্লাহ, হয়তোবা হামজা কার্টুন দেখব, অথবা গোলাম রাসুল দেখব, অথবা দুইটাই দেখব ইনশাল্লাহ, চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আরেকটি কল। মোহাম্মদ হৃদয় মিয়া, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি সূরা আর রহমানের ভিডিও দেখতে যাচ্ছি, দেখিয়ে দিলে খুশি হতাম। আচ্ছা ভাই, মনে হয় সূরা আর রহমানের কথা বলেছেন, আমি যতটুকু শুনতে পেয়েছি। তো ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব সেটি দেখিয়ে দেওয়ার জন্য। দর্শকদেরকে বলবো, আমরা চেষ্টা করব যে ভাই মাশাআল্লাহ কল করেছেন, টিভির মধ্যে সূরা আর রহমান দেখবে। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটি বিষয়। আজকে আমরা কিন্তু টিভিতে অন্য কিছু দেখতে চাই, হাতে মোবাইল থাকলে কিংবা কম্পিউটার থাকলে আমরা কিন্তু কোনো কোরআনের পাক থেকে কোনো সূরা সার্চ করে শ্রবণ করা এমন মানুষ বর্তমানে খুবই কম পাওয়া যায়। হ্যাঁ আছে, কিন্তু খুবই কম। তো ওই সংখ্যক মানুষদের মধ্যে একজন হচ্ছে আমার এই ভাই, যিনি কল করেছেন। এমনটাই হওয়া উচিত দর্শকবৃন্দ। আল্লাহ পাক আমাদেরকে যেই কান দিয়েছেন, এই কান যেন গুনাহের কোনো কিছু না শ্রবণ করে, গান বাজনা যেন এই কান দিয়ে না শ্রবণ করে। আমরা চেষ্টা করব যেন এই কান দিয়ে আমরা কুরআনে পাকের তেলাওয়াত যেন শ্রবণ করতে পারি, হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসামূলক যে হামদ আমরা যেন তা শ্রবণ করতে পারি। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমরা আমাদের এই কান দিয়ে শ্রবণ করতে পারি। মানকাবাত, আউলিয়া কিরামের শানে যেটা পাঠ করা হয়, আমরা যেন এই কান দিয়ে সেটা শুনতে পারি। মনে রাখবেন দর্শকবৃন্দ, আমাদের দর্শকবৃন্দদের মধ্যে আল্লাহ পাকের পানা, যারাই এই কান দিয়ে কোরআনে পাকের আয়াতের বিপরীতে বা নাতে রাসূলের পরিবর্তে তারা গান বাজনা যারাই শ্রবণ করে, মনে রাখবেন যে কিতাবের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন ওই সকল কান দিয়ে গলিত সীসা প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ। যদি সামান্য একটু পানি পড়ে, আজকে দর্শকবৃন্দ একটা খেয়াল করবেন যে পানি কিন্তু এটা অনেক বেশি ব্যথা অনুভব হয় না বা এটা যন্ত্রণা দেয় না, তারপরও যদি কারো কানের মধ্যে পানি প্রবেশ করে তার কেমন অস্থিরতা কাজ করে যতক্ষণ পর্যন্ত সেই পানিটা বের না হবে। আর যদি কোনো গরম কিছু প্রবেশ করানো হয়, আল্লাহ আল্লাহ, এমন কোনো ব্যক্তি কি আছে সেই যন্ত্রণা সহ্য করতে পারবে? কেউই পারবে না। তো আমরা কেন সেই গান বাজনা শ্রবণ করার অভ্যস্ত হব? আমরা যারা বিষয়টি শুনেছি আমরা আসুন তওবা করে নিই, যেন আমরা আর যতদিন বাঁচবো যেন এই কান দিয়ে আমরা গান বাজনা যেন শ্রবণ না করি। তওবা করে নিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটি প্যাকেজ আমরা দেখব ইনশাল্লাহ দর্শকদের। আল জামি ভাই, তিনি মাদানী চ্যানেল অনুষ্ঠান ফাইজানে সেহরি এর কিছু অংশ দেখতে চেয়েছিলেন, গত পর্বে আমাদেরকে জানিয়েছিলেন। আমরাও কিছু অংশ আসুন দেখে আসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি ফয়জানে সেহরি প্রোগ্রাম নিয়ে। দর্শক চলুন, সর্বপ্রথম সেগমেন্ট রয়েছে আমাদের সাথে, যে সেগমেন্টটি আমরা প্রতিদিন অনুষ্ঠানের শুরুতেই করি, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের বিষয় কোরআন মাজিদের ফজিলত। ফজিলত সম্পর্কে জানবো যেন এই কোরআনকে আরো বেশি ভালোবাসতে পারি, আঁকড়ে ধরতে পারি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কিছু আলোচনা শোনাতেন আমাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফয়জানে সেহরি খুবই চমৎকার একটি বিষয় আজকে নেওয়া হয়েছে, কোরআনে পাকের ফজিলত। জি, কোরআনে পাক একজন মুসলমানের গাইডলাইন, আর এটা আমাদের জন্য নিয়ামত, কল্যাণ এবং জীবন পরিচালনার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নুরানি কিতাব হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই কিতাবের দিকে যদি আমরা তাকাই যে কোরআনে পাকের মর্যাদা, এবার এর মহত্ব, এটার জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ তাআলার কালাম এটা। সুবহানাল্লাহ, সুবহান, কোরআনে পাক আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম। এখন কথা হচ্ছে যে এই যে কোরআনে পাক বরকতময় কিতাব, এই কিতাবটি অবতীর্ণ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কার মাধ্যমে অবতীর্ণ করেছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ। কার উপর অবতীর্ণ করেছেন? রাহমাতুল লিল আলামিন, যিনি সমগ্র জগতের রহমত। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা মাশাআল্লাহ ফয়জানে সেহরিতে এই অনুষ্ঠানটা আমাদের হয়েছিল, এবং হয়তোবা কি সময়ের স্বল্পতার কারণে আমরা হয়তোবা পুরো প্রোগ্রামটা তো আসলে সম্ভব না, কিছু অংশ আমরা দেখেছি, এবং এর থেকে আমরা কোরআনে পাকের বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। আমি বলবো দর্শকবৃন্দদেরকে এই বিষয়ে আপনারা অবগত হবেন, এই প্রোগ্রামটাও দেখে নেবেন। কোরআনে পাকের বিষয়ে যখনই কথা আসে, যেটা না বললেই নয় যে আল্লাহ পাকের কালাম, আল্লাহ সমগ্র বিশ্ব জগতের জন্য, সকল মাখলুকাতের জন্য এই কোরআনে পাক নাজিল করেছেন। আমাদের জীবন কিভাবে অতিবাহিত করব, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের ইসলামিক জীবন, অর্থাৎ আমরা জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, এমনকি শুধু এটা আমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত, বরং সৃষ্টির শুরু থেকে কিয়ামত অবধি কি হবে, কি হয়েছিল, এই সকল বিষয়গুলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই কালামের মধ্যে কিন্তু দেওয়া আছে, কিন্তু হয়তোবা আমরা জানি না। অনেক সময় আমরা মানুষদের কাছে জিজ্ঞেস করি, ভাই আমি সংসার কিভাবে চালাবো, ইসলামী জীবন আমি কোন পদ্ধতিতে আমি আমার জীবনকে অতিবাহিত করব, আমার আগামী দিনগুলো কিভাবে উদযাপিত করব, বা আমার কবরের জীবন কিভাবে কাটাবে বা কিভাবে কাটাবো যেন ভালোভাবে কাটে, এর জন্য দুনিয়াতে আমার করণীয় কি রয়েছে, কাল কিয়ামতের দিন আমার ফয়সালা কি হবে, ভালো নাকি খারাপ হবে, তো এটার জন্য আমার করণীয় কি, অর্থাৎ কিভাবে আমাকে থাকতে হবে, চলতে হবে, সকল বিষয়গুলি দর্শকবৃন্দ কুরআনুল কারীমের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে পূর্ববর্তী অন্যান্য নবী রাসূলদের জন্য যে আসমানি কিতাবগুলি বা সহিফা নাজিল করেছিলেন, হয়তোবা এটা স্বয়ং সম্পূর্ণ নয়, প্রতি যুগের পরিবর্তে সেটা আপডেট হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কুরআনুল পাক সুবহানাল্লাহ না কখনো পরিবর্তন হয়েছে, না কখনো হবে। তো আল্লাহ পাক কি মেসেজ দিয়েছে আমাদেরকে, আমরা একবারও কিন্তু সেটি, অনেক দর্শক আছে আমরা কখনো কুরআনুল কারীম খুলেও দেখিনি যে আল্লাহ পাক আমাকে কি মেসেজ দিয়েছে, আমার জন্য বার্তা কি। জাস্ট একটি বিষয়ে ফিল করানোর জন্য আমি আপনাদেরকে বলছি কথাটা, যে আপনার পরিবারের যিনি কর্তা, হয়তোবা কারো ফ্যামিলির হতে পারে কর্তা তার হাজব্যান্ড, কিংবা কারো দিক থেকে চিন্তা করলে সন্তানের দিক থেকে তার বাবা, আপনার জন্য দুনিয়াতে যেন ভালোভাবে থাকেন, এটার জন্য হয়তোবা তিনি প্রবাসে গিয়েছেন, প্রবাসে যেয়ে তিনি অনেক কষ্ট করছেন পরিবারের জন্য, মাথার ঘাম পায়ে ফেলছেন, অনেক কষ্ট করে টাকা উপার্জন করে পরিবারকে পাঠাচ্ছেন। এখন ওই ব্যক্তিটা যদি আপনাকে SMS করে, এখন আপনি যদি কখনোই তার SMS-টি সিন না করেন, অর্থাৎ আপনি জানেন আপনাকে মেসেজ করেছে, কিন্তু আপনি সেই মেসেজটা কখনো চেক করার সুযোগ পাচ্ছেন না, টাইম নেই, কিংবা আপনি অবহেলা করছেন। এখন আপনি একবার চিন্তা করুন সেই ব্যক্তিটির কাছে কেমন ফিল হবে, যে যার জন্য এত কিছু করেছি, দেশ ছেড়ে আসছি, টাকা উপার্জন করছি, কষ্ট করছি, কিন্তু তার আমার মেসেজের কোনো দাম নেই, একবারও মেসেজটা সিন করে দেখে না, মেসেজের কোনো রিপ্লাই নেই। এখন যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়ে
ধন্য করেছেন। প্রতিনিয়ত আমরা আল্লাহ পাকের গুনাহ করছি, নাফরমানি করার পর আল্লাহ পাক আমাদেরকে শ্বাস প্রশ্বাসগুলি সুন্দরভাবে চালাচ্ছেন, আমরা ঠিকভাবে সুস্থ থেকে আমাদের শ্বাস প্রশ্বাসগুলি নিচ্ছি। প্রতি ওয়াক্তে আমরা 3 বেলা আমরা খাবার খাচ্ছি, প্রতিনিয়ত আমরা আল্লাহ পাকের রিজিক কিন্তু পেয়ে যাচ্ছি, নেয়ামত পেয়ে যাচ্ছি। এরপরও সেই আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে আমার জন্য কি বার্তা দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা দেখারই আমার টাইম নেই, অনেকের সিন করার টাইম নেই, অনেক হয়তো বা কোরআনে পাক দেখছেন কিন্তু পড়ার টাইম নেই, এবং অনেকে পড়ছেন কিন্তু আল্লাহ কি লিখছেন আমি জানি না, আমি সেটা বুঝিই না। তো সেটাও বুঝতে হবে দর্শকবৃন্দ, আমরা যেন কানজুল ইমান আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমরা যেন প্রতিটা ঘরে যেন কানজুল ইমান ক্রয় করে নেই, এটা হাদিয়া দিয়ে যেন আমরা মাকতাব থেকে নিয়ে নেই, এবং আল্লাহ পাক কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, আমার জন্য বার্তা কি, এটা যেন আমরা বুঝে বুঝে পাঠ করি। ইনশাল্লাহ যখনই কোরআনের আহকাম আমরা জানবো, ওই অনুযায়ী আমল করব, ইনশাল্লাহ আমার দুনিয়া আখিরাত কল্যাণ আর কল্যাণ হবে ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাল্লাহ আমরা প্রায় তো শেষের দিকে দর্শকবৃন্দ অনুষ্ঠানে চলে আসছি। তো যেতে যেতে একটি দর্শকবৃন্দর গত পর্বে আমাদেরকে আজমির ভাই নারায়ণগঞ্জ থেকে, তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির শানে মানকাবাত তিনি শুনতে চেয়েছিলেন। আজকের প্রোগ্রামেও এক দর্শকবৃন্দ মোহাম্মদ হোসেন ভাই, তিনি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির শানে মানকাবাত তিনি শুনতে চেয়েছিলেন। হয়তোবা আগামী পর্বে আমরা যেটা দেখতাম, আবার হোসেন ভাইয়ের উদ্দেশ্যে বলবো, হয়তোবা আজকের প্রোগ্রামে হয়তো আপনার সেই রিকোয়েস্টটিও হয়তোবা এমন হতে পারে যে আপনি সেই খাজা গরিবে নওয়াজের মানকাবাতটি দেখে নিতে পারবেন বা শুনে নিতে পারবেন। যদি কখনো এমন হয় যে আগামী পর্বে সেটি শ্রবণ করানো হলো না, আপনার রিকোয়েস্টটি রাখা হলো না, তো বিষয়টা এমন নয়, এমনও হতে পারে দর্শকবৃন্দ যে 2 জন ইসলামী ভাই বা 3 জন, অনেক দর্শক একই রিকোয়েস্ট করেছে। এখন একই বিষয় তো প্রতিনিয়ত আমরা দেখাতে পাই না, তাই নয়? তো যখনই কোনো রিকোয়েস্ট দেখানো হয় তো হয়তোবা একটি চললে সকলের পক্ষ থেকে সেটি মাশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করে। আমরা আসুন দর্শকবৃন্দ, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি, আর চেষ্টা করা হয়েছে আমাদের যেই কমেন্টস দর্শকবৃন্দরা কমেন্টস করেছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে SMS-গুলি আমরা পেয়েছি এবং যতগুলো কল দর্শকবৃন্দরা আমাদেরকে করেছেন, আমরা প্রতিটি কল SMS কমেন্টস আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে পাঠ করার এবং শ্রবণ করার কিন্তু চেষ্টা করেছি। আল্লাহ যদি চাই ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে এই সকল রিকোয়েস্টগুলি আমরা চেষ্টা করব দেখানোর জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসুন আমরা দেখতে দেখতে সর্বশেষ খাজা গরিবে নওয়াজের শানে একটি মানকাবাত শ্রবণ করতে করতে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে যাই। দরবারে তোমার ডেকে না যায় আমার প্রিয় খাজা, দয়ার নজর একবার দাও আমার প্রিয় খাজা। দরবারে তোমার ডেকে না যায় আমার প্রিয় খাজা, দয়ার নজর একবার দাও আমার প্রিয় খাজা। মঈনুদ্দিন খালি হাতে কেউ ফেরে না যায়, তবু দার হতে খাজা মোর প্রতিও করো দয়া আমার প্রিয় খাজা। খালি হাতে কেউ ফেরে না যায়, তবু দার হতে খাজা মোর প্রতিও করো দয়া আমার প্রিয় খাজা। মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন।
আজ গুণগান গায় তারা আমার প্রিয় খাজা তোমার হাতে হাত রেখে মুসলমান হলো যারা আজ গুণগান গায় তারা আমার প্রিয় খাজা